খুশু খুজুর সাথে নামাজ পড়া কিসের সাথে ভাই? বলেন। খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দেখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, দেখেন আমার হাত আল্লাহকে সিজদা করবে, পা আল্লাহকে সিজদা করবে, হাঁটু আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে। বুখারীর 809 নম্বর হাদিসে আছে, উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা দেওয়ার জন্য। 1 নাম্বার আল জাবহা, কপাল। আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী নাকের দিকে ইঙ্গিত করেছেন, কপাল এবং নাক। 2 হাত, এই হলো 3টা, 2 হাঁটু, এই হলো 5টা, 2 পা, এই হলো 7টা। এবার দেখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। হ্যাঁ, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমার হাত আল্লাহর ইবাদত করে, আমার পা আল্লাহর ইবাদত করে, আমার হাঁটু আল্লাহর ইবাদত করে, আমার নাক চোখ কান সব আল্লাহর ইবাদত করতেছে। এটা খুজু। বলেন, এটা কি? খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। বলেন, খুজুর সম্পর্ক কার সাথে? তাহলে এটা খুজু হলো। এবার আমার মনের মধ্যে আছে, উত্তর পাড়ার জমিনটা 6 লাখ করে কইতাছে, হাইছেন না, হাইছেন না, শোনা, হাইছেন না, 6.5 লাখ হইলে দিয়ে দিতাম। খুশু হলো না, কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। কলব আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা এটা আমরা দেখবো না, এটা দেখে আল্লাহ। অনেক সময় আমরা বলি, মাশাআল্লাহ অমুকে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুজুর সাথে পড়ে, একটু বললেন কারণ অমুকে দেখে আপনার মনে হয়েছে তিনি সুন্দর রুকু করে, সুন্দর সিজদা করে, তিনি সুন্দরভাবে দাঁড়ায়, সুন্দরভাবে নামাজে বসা। এটা খুজু হলো, খুশু হলো কিনা এটা জানে আল্লাহ। বলেন, খুশু কে জানে? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে, তো কলবের বিষয় কে জানে? এই জন্য ওলামা হযরত আছেন, এই জন্য একটা আয়াত বলে দিই, তাহলে সহজে মনে থাকবে। আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। ঈমানদারদের জন্য এখনই কি সময় হয় না যে তাদের অন্তরটা তাখশা, এই যে খশা ইয়াখশা, খুশুর সম্পর্ক কুলুবুহুম কলবের সাথে, তাদের অন্তর নত হবে, বিনয়ী হবে, এখনো কি সময় হয় না? তাহলে কি শিখলাম? আমি যদি নামাজ পড়ি, আমার অঙ্গ, আমার হাত, আমার পা, আমার সব অঙ্গগুলা আল্লাহ ইবাদত করবে, আমার কলব আল্লাহর ইবাদত করবে। কলব যদি ইবাদত করে নাম হবে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত নাম হবে খুজু। কলব আর অঙ্গ সব একসাথে ইবাদত করলে এটার নাম হবে খুশু খুজু। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু বসে হযরত দোয়া করবে, এরপর শেষ হয়ে যাবে। সূরা তাহার 132 নম্বর আয়াত, 16 পারা, একদম 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন। ভাই আমার আপনার সবার দায়িত্ব পরিবারকে, সন্তান, ছেলে মেয়ে সবাইকে প্রতিদিন নামাজের কথা বলা। একদম মরণ পর্যন্ত পরিবারকে নামাজের কথা আপনার বলতে হবে নিয়মিত। এই যে পরিবারকে নামাজ পড়তে বলবেন, এর মানেও নামাজ কায়েম করা।